ভাই ক্যামেরাটা দেখছিস কেন অন্ধকার তো ফিউচার। তো বন্ধুরা এই জায়গাটা আমাদের জন্য ঠিক উপযুক্ত নয়। হ্যাঁ এখানে যারা যারা রিলেশনে আছে কাপাল তাদের জন্য জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমাদের জন্য এই জায়গাটা মোটেও ঠিক না। আমি তো প্রথম কথা বিবাহিত, আজকে আমার বল এই গাছটা তো ওঠ, আমাদের ফটো তুলে দিচ্ছি। এই গাছটা তোর দরকার। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. হ্যালো বন্ধুগণ, চলে আসছে আমাদের নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সব খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ আকাশ এখন মেঘলা মেঘলা, আমরা যাচ্ছি এখন ঘুরতে। আমি ঘরে শুয়েছিলাম, আমাকে আমার দিদি ফোন করে বললো যে ঘুরতে যাবি। আমি বললাম হ্যাঁ কেন যাবো না, আমি তো ঘুরতে ভীষণই ভালোবাসি। তো এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম ছেলেকে নিয়ে ঘুরতে। আমার বর যেহেতু যায়নি, আমরা এই কজনেই গেছিলাম। আমার ননদের বর, ননদের মেয়ে, আর আমি আর আমার ছেলে, ব্যাস এই কজনই। দেখো আমার ছেলেটা কেমন দুষ্টুমি করছে। বাইরে বেরোতে পেরেও খুব খুশি হয়েছে, আসলে সবসময় ঘরে থাকে তো ওই জন্য বাইরে বেরোলেও খুব খুশি হয়। আমারও খুব ভালো লাগছে, ঘরে বসে বসে আর ভালো লাগছিল না। আমি বর্তমানকে এখন কোথাও ঘুরতেই নিয়ে যায় না, কি জানি কেমন একটা কিপটে মতো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে, শ্যামসুন্দরকালী মন্দিরে। আমি আগে কোনোদিনও যাইনি, এই প্রথমবারই আমি যাচ্ছি। ওখানে নাকি মা কালী খুবই জাগ্রত। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে মায়ের দর্শনটা করাচ্ছি। তো আমরা এখানে অটো রেখে হেঁটে হেঁটেই যেতে হবে, কারণ এটা একটা নাকি কেমন একটা বাড়ির পুজো মতো ছিল, ঠিক আছে। মানে মন্দিরটা ছিল একটা বাড়ির মধ্যে ছিল, আমার মনে হচ্ছে কোনো বাড়ির বাৎসরিক পুজো ওরকমই হবে। কিন্তু খুবই ভিড় হয়েছিল ওখানে, আর ওখানে না সবাই যে যার মতো ব্যবসা খুলে নিচ্ছে। হ্যাঁ, জুতো রাখার জন্য টাকা, এখানে ডালা নেওয়ার জন্য টাকা, বড় বড় জায়গায় যাওয়া হয়। আমি ভেবেছিলাম খুব বড় মন্দির, কিন্তু খুব বড় মন্দির না, এরকম বাড়ির মধ্যে একটা মন্দির ছিল। এই হচ্ছে বাবা আর মাকে দেখাবো। মায়ের ওখানে তো খুবই ভিড় ছিল, দেখাই যাচ্ছিল না। এখানে তো রীতিমতো লাইন লেগে গেছিলো মাকে দেখার জন্য। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি মন্দিরে ঢুকবো এবারে। এটা হচ্ছে বাবা এখানে আছে, আর ওদিকটাতে মায়ের মন্দিরটা ছিল। এটা একটা তোমরা জায়গাটা দেখে বুঝতেই পারছো, বাড়ির পুজোর মতো। জায়গাটা খুবই ছোট ছিল, এই ছোটো জায়গাতেই এত ভিড় হয়েছে কী বলবো তোমাদেরকে। তো এই যে আমাদের মা, এটা হচ্ছে মা শ্যামসুন্দর কালী। তো আমি তো এখানে প্রথমবারই আসলাম, এখানে নাকি মা খুবই জাগ্রত। তো দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে, এখানে খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর বাড়িটা কেমন পোড়ো বাড়ির মতো ছিল, খুবই সুন্দর ছিল। আর তোমরা দেখো এই ভিউটা খুব সুন্দর ছিল। আমার তো এরকম খুব ভাল লাগে পুরোনো কিছু জিনিস। তো আমরা এখন এখানে মাকে দেখে নিচ্ছি। আর এখানে না কী হয়েছিল জানো, তোমরা জানো কি না হয়, ভর হয় না হয়, মা আসে কারোর গায়ের ভেতরে, শরীরের ভেতরে। তো এখানে না একজনের ওরকম হয়ে গেছিলো হঠাৎ করে। তো আমার দেখে তো খুবই ভয় লেগে গেছিলো। এই কাকাটা আমার সামনে চলে এসেছে। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এবারে মায়ের দর্শন করে। আমার তো ওগুলো দেখতে খুবই ভয় লাগে। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম, ভেবেছিলাম বাড়িই যাবো, কিন্তু জামাইবাবুকে বললাম একটুখানি ঝিলের ওখানে নিয়ে যেতে। আমাদের এখানে একটা লেক আছে, ওখানে গেছিলাম। তো বললাম একটু লেকে নিয়ে যেতে, অনেকদিন লেকে যাওয়া হয়নি। আমার বিয়ে 3 বছর হয়ে গেলে বন্ধুরা, কিন্তু আমি লেকে প্রথমবার ঢুকতে পারলাম। আগেও অনেকবার এসেছি, কিন্তু আগেরবার ঢুকতে পারিনি, এবারে প্রথমবার ঢুকলাম। ভিতরে তো খুবই সুন্দর ছিল, আর ভেতরে তোমাদের কী বলবো, এত কাপাল কি কি বুঝতেই পারছো, ইকো পার্কের মতো ব্যাপারটা হয়ে গেছে। হ্যাঁ, ইকো পার্কে যেমন তোমরা ইকো পার্ক সবাই জানো, ইকো পার্ক তো আমাদের বাড়ির ওদিকে অনেকবারই গেছি। ইকো পার্কে যেমন একটা হয় না কাপড়ের ব্যাপার, এখানে ওই ঝাড়ে সেই ঝাড়ে, তো এখানে ব্যাপারটা এরকমই ছিল। আমি তো প্রথমবার এখানে এসে খুবই খুশি হয়েছি, কারণ প্রথমবার আমি ভিতরে ঢুকতে পারছি। ভিতরটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আর ওয়েদারটা এরকম ছিল না, হেভি সুন্দর লাগছিলো, হালকা হালকা মেঘ করে আছে। আর ঝিলের পাড় দিয়ে হাঁটতে এত ভালো লাগছিলো। তোমাদের কী বলবো, তোমরা খালি দেখো জায়গাটা। এখানে এত সুন্দর রিলস বানানো যাবে, কিন্তু রিলস আমি বানাইনি। আর এই গাছটা দেখো বন্ধুরা, গাছের মাথায় কোনো পাতা নেই, গাছটাকে অর্ধেক কেটে রেখে দিয়েছে। তোমরা খালি এই ভিউটা দেখো, এই ভিউটা দেখে তো আমি ফিদা হয়ে গেলাম, এত সুন্দর লাগছিলো দেখতে। আর অনেকটা বড়ো, এটা অনেকটা বড়ো ছিল। হ্যাঁ, অনেকটাই বড়ো, অনেকটা হাঁটা যাবে। আর দেখো এখানে না সব কাপড়েরা বসে আছে। আমি তো দেখে ভাবছিলাম, আমি যখন আইবুড়ো ছিলাম, আমার আইবুড়ো কথাটা মনে পড়ে গেল। আমি বেশ এরকম করে বসতাম। এখন বিয়ে হয়ে যাওয়ার পর এখন এইসব কিছুই হয় না। তো যাই হোক, তোমার লেকে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, খুব সুন্দর, অনেক কিছু দেখতে পাচ্ছি, শিক্ষা নিচ্ছি। অনেকগুলো কাপাল দেখতে পেলাম এখানে। আমি না অনেকগুলো কাপাল দেখলাম, অনেক কিছু করছে এখানে।
শুনতেই বললে আমরা কেমন ইয়ার্কিটা মারছিলাম। আসলে এখানে এত কাপল ছিল না, তোমাদের কী বলবো, ইকো পার্কের মতো। ইকো পার্কেও যেমন ঝুপে কাপল থাকে, এখানেও সেম ওরকমই ছিল। মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, আমার আইবুড়োর কথা মনে পড়ে যাচ্ছিলো, আইবুড়োর ব্যাটার কথা। আমিও বেশ এরকম গিয়ে মানে থাকতাম, বেশ ঘুরতে যেতাম আর কি পার্কে। তো দেখো তোমরা ভিউটা এখানে এত ভালো ছিল। এখানে তো বিকেলবেলা কেউ স্নানও করছিলো, জানো, মাথা খারাপ হয়ে গেছিলো মনে হয়। যাই হোক, জায়গায় এত সুন্দর স্নান করাও মনে যাবে। আর এখানে তো অনেকে মাছও ধরে, মানে এই হিলটাতে না অনেক বড় বড় মাছ আছে। হ্যাঁ, অনেক মাছ ধরছিলো অনেকে মানে বসে বসে গল্প করছিলো। ওখান থেকে একটা মেট্রো গেলে দেখতে পেলে। আমার ক্যামেরাটা যদিও ভালো আসেনি, কিন্তু ভিউটা এত ভালো লাগলো তোমাকে কী বলবো। তো যাই হোক, এখন আমরা যাই এদিকে, চলো দেখি কতটা যাওয়া যায় আর কি। এটা নাকি অনেকেই বলো, আমি তো প্রথমবার আসলাম, চলো গিয়ে কতটা কি যাওয়া যায়। আর এদিকটা দেখ কেমন অন্ধকার না, এই অন্ধকারে না বেশি করে কাপড়রা ছিল, জানো তো। আর তোমাদেরকে কী বলবো, তোমরা তো জানোই না পার্কে কী নাকি। এই দাদাটা এখানে একা কী করছে আমি বুঝতে পারলাম না। বেচারা গার্লফ্রেন্ড নেই মনে হয়, এবং একা এখানে বসে আছে। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আমার তো খুব মজা লাগছিলো এখানে এসে, খুবই সুন্দর লাগছিলো। আর দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। আর এটা না অনেকটা বড় ছিল, অনেকটা ভিতরের দিকে যাওয়া যায়। আর তুমি যত ভিতরের দিকে যাবে তত তোমাদের বেশি কাপল দেখতে পাবে। আর ওরা কী বলবে, এমন গল্প করছিলো কী করছিলো কী জানি। ক্যামেরা কোয়ালিটি একদমই খারাপ আসছে, মানে এত অন্ধকার হয়ে গেছিলো। আর মেঘটা প্রচুরই করে গেছিলো হঠাৎ করেই, মানে বৃষ্টি নামো অবস্থা। তো আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। অনেকটা সন্ধ্যাও হয়ে গেছিলো, এবার বাড়ি ফিরতে হবে, কারণ সেই অনেক আগে বেরিয়েছি, অনেক রোদ থাকতে বেরিয়েছি। রোদ না, মানে অনেকটা আলো থাকতে বেরিয়েছি, এখন অনেকটা অন্ধকার হয়ে গেছিলো। তো ছেলেকেও এবার নিয়ে যেতে হবে, কারণ মনে হচ্ছে বৃষ্টিটা পড়বে। কেমন অন্ধকার হয়ে গেছে দেখো। আর অন্ধকারে মানে যখন লাইটগুলো সব জ্বলছিলো না, এত ভালো লাগছিলো দেখতে। আর এদিকটা দেখো বন্ধুরা, এদিকটা হচ্ছে ঝিলের এই পাশটাতে, এইটা পুরো অন্ধকার হয়ে গেছে একেবারে, দেখে মনে হচ্ছিলো এখানে ভূতের জায়গায় চলে এসেছি। যাই হোক, এবারে এখান থেকে অনেকে বারও করে দেবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 7টা মানে বাজতে চায়। ওখান থেকে আমরা এমনি আর কি মারছিলাম দুজন মিলে এমনি। এত সুন্দর লাগছিলো না, আমার ওখান থেকে আসতে ইচ্ছে করছিলো না। এদিকটা বৃষ্টি পড়লে এত সুন্দর লাগতো না দেখতে। আমি তো জায়গাটা দেখে পরে ফিদা হয়ে গেছিলাম, আমি এখানে আবার আসবো। আমি প্রথমবারই এসে আমার এত ভালো লাগলো, যেতে ইচ্ছা করছে না। তো ওদিকে আমরা গেছিলাম রিলস বানাতে, কিন্তু রিলসটা বানাতে পারিনি, কারণ অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, আমার ক্যামেরাটা অতটাও ভালো না। তো আমরা রিলসটা বানাইনি, কিন্তু এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছিলো। মানে যাদের ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, তারা ভিডিও করে এখানটা মজা। এদিকে জায়গাটা খুব সুন্দর, রিল বানানোর জন্য একটা উপযুক্ত জায়গা এটা। কিন্তু আমরা যখন বাইরে যেতে হবে না, এখন আমরা একটা রিল বানিয়ে তারপরেই যাবো, সেটা বড় কথা না। আমার মা তালা লাগিয়েছে এখানে। আমরা যেন সার, আমার মা আমাকে তালা লাগিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই জায়গাটা আমাদের জন্য ঠিক উপযুক্ত নয়। হ্যাঁ, মানে এখানে যারা রিলেশনে আছে কাপল, তাদের জন্য জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমাদের জন্য এই জায়গাটা মোটেও ঠিক না। আমি তো প্রথম কথা বিবাহিত, আজকে আমার সাথে সে সিঙ্গেল, কী আর করবো। লাইফ টাইম সিঙ্গেলটাও ঠিক আছে, কিন্তু বিবাহিত একদমই ঠিক না। সিঙ্গেলটা একটু ঝুড়ি মারা যায়, ওকে ঝাড়ি মারা যায়। এখানে একটা সিঙ্গেল ছেলেই নি, তো আমরা লাইন মারবো কোথা দিয়ে, তাই না? সিঙ্গেল ছেলে পাচ্ছি না, বলার বুঝতে সেটা না, আমি লাইনটা মারবো কোথা দিয়ে, তাই না? আমি যেখানে ভুলভাল বকছি, আমার মা শুনলে আমাকে দিয়ে দেবে ঝাড়ের বাড়ি, সেটা বড় কথা না। চলো আমরা এখানে এখন বাইরে যাই। আমি এই 3 বছর আমি ফার্স্ট এই লেকের ভিতরে আসলাম, খুব সুন্দর লাগলো। দেখি পরবর্তী করে বেঁচে থাকলে আবার আসবো। কেন বেঁচে থাকবি? সকাল আসবে, এখন রাত্রিবেলা আসবে। তুই তো ঘুমাস, তুই ছেলেকে নিয়ে তুই ঘুমাস, তুই উঠতেই চাস না, ডেকে ডেকে আনতে হয়। সেই মন্দিরে যাওয়ার সময় তুই যে আমরা একটা ঘটনা ঘটালি, দেরি করে দিলি, তাহলে লেকটা তাদের করে মন্দিরটা ঘুরে তাহলে আমাদের যাওয়া হয়ে যেত। আরে আমরা ঘুরে তো নিলাম না, সেই বাড়ি রান্না করে। এই অন্ধকারে তোর ঘুরতে ভালো লাগছে, রোদ থাকতো একটা ভালো রিল হতো। হ্যাঁ, সেটাও ঠিক কথা, আমার ফোনে ফ্ল্যাশ আছে। ফ্ল্যাশ দিকে সব সূর্যের একটা আলো, একটা আলাদাই মানে ভালো লাগে। পয়সা নেই সত্যি, আমরা ভিখারি, সিঙ্গেল, সব কিছু। হ্যাঁ, তোর ফোনেই পয়সা থাকে, তোর কাছে ক্যাশ থাকে না কোনোদিন, সেটা বড় কথা না। আমরা এখন অটোর সময় চলে এসেছি, বাড়ি যাবো এখন। আর আমি চুলটা বেঁধে নিয়েছি, দেখলে এখন দিত ঝাঁটা, সেটা বড় কথা না। এই তো লেকের পাশ দিয়ে। এই যে তার ছেলে এখন দোল খাচ্ছে। আমার ছেলে আরে এখানে দোল দিচ্ছে কেন রে? তখন দিয়ে দোল খেয়ে যাচ্ছে। হ্যাঁ, খালি আবি তুমি উঠেছ, সবসময় দল করতে নেই। চ নামো, তো মুখে দেখা যাচ্ছে না। কি খাবি? আইসক্রিম। আর তুই কি খাবি?
চল খেয়ে নে। তো আমরা এখন জেলেপাড়ায় চলে এসেছি। জেলেপাড়ায় এসে আমরা এখান থেকে ফুচকা খেয়ে নেবো। ফুচকাটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে এখান থেকে ভোলাদার কাছ থেকে। আর ভোলাদা ফুচকা সত্যি খুব ভালো বানায় আর কি। আর ভোলাদার কাছে প্রচুর ভিড় হয়। তোমরা কে কে চেনো জানি না, তোমরাও জানো যে ভোলাদার কাছে কেমন ভিড়টা হয় এখানটায়। আমার তো দারুণ লাগে ভোলাদার ফুচকা খেতে, মানে ভোলাদা যেই ফুচকা বানায় সেই ফুচকা খেতে আর কি। তো ফুচকাটা জাস্ট খুবই সুন্দর ছিল। তারপরে আমরা ফুচকা ভালো ছিল। আইসক্রিম খাবো এবার। কোনটা হলো? দেন আমরা এখানে দুটো আইসক্রিম চুজ করলাম দুজনে। আইসক্রিমটা এখানে সত্যি খেতে খুব ভালো লাগে। দুজনে আলাদা আলাদা রকমই নিয়েছিলাম, যে দেখলাম কারটা কোনটা বেশি ভালো। বা দুটো না সেমই টেস্ট ছিল, ঠিক আছে, খালি দেখতে আলাদা ছিল আর কি। খুবই সুন্দর ছিল, আমরা জিজ্ঞেস করে খেয়ে নিলাম। তো আইসক্রিম খেতে খেতে ফাইনালি এবার বৃষ্টিটা চলেই আসলো। বেশি জোরে বৃষ্টি পড়েনি, কিন্তু তাও যেহেতু ছেড়ে ছিল আমাদের বাড়ি যেতেই হবে। আমি তো আমার কাছে চাবিও ছিল না, তো আমি চলে আসলাম মায়ের কাছে চাবি নিতে দৌড়ে দৌড়ে। বৃষ্টিটা ভালোই জোরে পড়ছিলো। হ্যাঁ, ছেলেকে তো একদিন পিছনে যাবে না। তো আমি এখন মায়ের থেকে চাবি নিয়ে আমি আমার ঘরে চলে যাব। হেঁটে হেঁটেই যেতে হবে, আর ভিডিও গেছিলাম অনেকটা, ঠিক আছে। তো আমি ফাইনালি ঘরের সামনে চলে এসেছি। এবার তালা করে এবার ঘরে ঢুকবো। তো ভিডিওটা আমার এফডি ছিল, তোমাদের সাথে আবার দেখাবো অন্য একটা ভিডিওতে। টাটা। তো বন্ধুরা ফাইনালি আমি এখন ঘরে চলে এসেছি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। আমার ছেলেটা আজকে অনেক ঘুরেছে আর আমিও আজকে অনেক ঘুরেছি। তো আমাদের ব্লগটা এই অবধি ছিল। আমার বাড়ির তো মানে সব জামা কাপড়গুলো ভিজে গেল, কারণ কিন্তু আমি সব জামা কাপড়গুলো মেলেই গেছিলাম। তখন বৃষ্টি পড়েনি, তখন হালকা মেঘলা মেঘলা ছিল, হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধি ছিল। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। টাটা।